হ্যালো, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা N18 ইনস্টল করার জন্য VPS হোস্টিং পারচেজ করবেন। এটা ইন্টারন্যাশনাল হতে পারে এবং বাংলাদেশ হতে পারে, এবং হোস্টিঞ্জার থেকে যদি আপনারা নেন তাহলে আপনাদের কস্টটা একটু বেশি হবে, বাট এটা বাংলাদেশ থেকে নিলে আপনারা অনেক কম প্রাইসে পাবেন আর কি। এই যে এখানে লেখা আছে VPS হোস্টিং ফর N18। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 মাসের জন্য প্রায় $6, এবং এটা যদি আপনি ইয়ারলি নেন তাহলে আরও বেশি পড়বে। কিন্তু বাংলাদেশ থেকে এই দুইটা সাইট আছে এখানে, এটা হলো ক্লাউড হোস্টিং আর একটা হচ্ছে যে প্রো ক্লাউডিফাই। তো এই দুইটা থেকে নিলে আপনারা মান্থলি খুবই 200 টাকায় বা 150 টাকায় পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে আজকে নিয়ে দেখাবো যারা নতুন আছেন তারা কীভাবে, যাদের N18 নাই তাদের জন্য এটা, যাদের N18 আছে তাদের তো এটা পারচেস করতে হবে না, কিন্তু যাদের নাই তাদের জন্য দেখাইতেছি যে আসলে কীভাবে আপনারা N18 ইনস্টল করবেন বা হোস্টিং কীভাবে কী করবেন। ঠিক আছে, তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি পারচেস করে নিচ্ছি। এখানে আমি ক্লিক করলাম বাই নাও। তারপর আমি বলতেছি এটা মান্থলির জন্য নিব। ঠিক আছে, একটা ইউজার নেম দেওয়ার জন্য বলছে, আমি এখন দিলাম টেস্ট ফর ভিডিও। ওকে, এটা একটা ইউজার নেম হয়ে যাবে। আপনারা এখানে একটা ইউজার নেম দিয়ে নেবেন এবং সিঙ্গাপুর দিয়ে নেবেন, মান্থলি এটা দিয়ে তারপর সেট করে এখানে দেখতে পাচ্ছেন তারা CPU দিচ্ছে 1 আর তা দিচ্ছে 2, 5, বাট তাদের এখানে 50 টাকা বেশি, আর সেখানে 1 CPU দিচ্ছে 50 টাকা কম। তো আপনাদের যাদের যেটা ভালো লাগে, অনেক বেশি ওয়ার্ক ফ্রম এক করতে পারলে, বা যদি আপনারা অনেক বেশি ওয়ার্ক ফ্রম এক করেন তাহলে এটা নেবেন, যদি কম কিছু করেন তাহলে মানে অল্প কিছু ওয়ার্ক ফ্রো করেন, একটা ক্লায়েন্টের জন্য হ্যান্ডেল করবেন শুধু, তাহলে এটা নেবেন। আমি এটা নিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা নাম দিতে হবে, তারপর সব কিছু দিতে হবে। আমি এখানে নাম দিচ্ছি এলভি টেক্সট, একটা নাম্বার দিতে হবে। আমি একটা ডেমো নাম্বার দিচ্ছি 0173904903। আমি আসল নাম্বারে দিলাম। অপশনাল এটা দিতে হয়, অপশনাল এগুলো আমার সবই বসে গেছে অটো। আপনারা এগুলো ফিল আপ করে দিয়ে তারপর একটা পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করে দিবেন, নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, ক্লিপবোর্ড। ওকে, একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। এখন এটা সেভ করে দিতে পারেন, এখানে এটা সেভ করে রাখবেন। তারপর বিকাশ আর ইন্টারন্যাশনাল, বিকাশে আমরা পেমেন্ট করে দিব। আমরা এখানে ক্লিক করে এটা পারচেস করে নিচ্ছি। ওকে, তো আমরা এই পেজে চলে আসলাম। এখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এবং পেমেন্ট করে দিচ্ছি। তো আমি আমার পিন কোড সব কিছু দিয়ে এটা পেমেন্ট করে দিলাম। তারপর আপনারা জাস্ট ওয়েট করবেন, এবং এই যে 10 সেকেন্ড ওয়েট করবেন। 10 সেকেন্ড পর অটোমেটিক্যালি আপনার এই পেজে চলে আসবে। এখান থেকে আপনার ইমেলটা বলতেছে ভেরিফাই করার জন্য, তো আপনার ইমেলটা ভেরিফাই করে ফেলবেন এখান থেকে। এই যে এখানে ইমেলটা ভেরিফাই। ঠিক আছে, ইমেলটা ভেরিফাই করার পরে এখান থেকে আপনারা আপনাদের দেখুন আমরা যেটা অর্ডার করছি এইটা আপনাদের ইমেলে চলে আসবে। এই যে এখানে, ঠিক আছে, এখানটাতে আপনারা পেমেন্টের ইনভয়েসটা চলে আসছে, আর এখান থেকে আপনারা N18টা পাবেন। এটা হলো আপনাদের এই যে আমাদের যে ইউজার নেমটা দিলাম এর আন্ডারে এই ইউআরএলে যদি আপনারা ক্লিক দেন তাহলে আপনারা N18 পাবেন। সাথে হলো পাসওয়ার্ড দিয়ে রাখছে, এই যে এই জিমেলটা হলো আমাদের লগ ইন জিমেল, আর হলো পাসওয়ার্ড হলো এটা। ঠিক আছে, তো আমরা পাসওয়ার্ডটা কপি করে নিলাম। জিমেল তো আমাদের আসি, আমরা জাস্ট এই যে এখানে ক্লিক করলাম লগ ইন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবেন, আমি যেখানে দেখাচ্ছি লগ ইন ইউআরএল ক্লিক করার পর এটা আসছে। আমরা এই যে আমাদের জিমেল দিয়ে দিলাম, এবং আমরা ইমেলে যে পাসওয়ার্ডটা পাইছি এটা আমরা এখানে দিয়ে আমরা সাইন ইন করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমরা সাইন ইন করার পর সাথে সাথে আমাদের N18 একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনারা
আপনাদের মন মতো করে যে কোনো একটা করে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আমি জাস্ট ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি এগুলা। তারপর এখানে আপনি একটা ইমেল দেবেন লাইসেন্স কী জন্য। ইমেল আপনার যে ইমেল এখানে লগ ইন করা থাকবে ক্রমে, এটা দিয়ে তারপর এখানে এটা সেন্ড মি ফ্রি লাইসেন্স কি এটা দিবেন, তাহলে এর জন্য অনেক কিছু ইউজ করতে পারবেন। তারপর এখানে জাস্ট ওয়েট করার পর একটু রিফ্রেশ দিবেন, এখানে একটা লাইসেন্স কি চলে আসবে। এই লাইসেন্স কিটা এখান থেকে আমরা কপি করে নিব। এখনও এগুলো চলে চাইছি, দেখুন এখানে আমাদের একটা লাইসেন্স কি চলে আসছে N18 থেকে। তো এই লাইসেন্স কিটা আমরা কপি করব। কপি করার পর N18 চলে যাব, এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আপনারা চলে আসবেন ইউজেস অ্যান্ড প্ল্যান, তারপর এখান থেকে ইন্টার অ্যাক্টিভেশন লাইসেন্স কি, এখানে লাইসেন্স কিটা পেস্ট করে অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে, তো আপনারা এখন থেকে এটা টোটাল N18টা ইনস্টল ডান এবং হলো সব কিছু আপনাদের কন্ট্রোলে। এখান থেকে আমি এই কারণে বললাম, এখানে অনেক বেশি পরিমাণ ইউজ পাবে, টুলস পাচ্ছেন। যদি আপনারা অন্য কারো N18 ইউজ করতেন তাহলে এরকম টুলস পাইতেন না। এখানে কমিউনিটি টুলস আছে এবং আপনি নিজের মন মতো করে সব টুলসগুলো এখানে নিজেও ম্যাক করতে পারবেন। সব কিছুর জন্য এখন রেডি, আমাদের N18 রেডি। এখন যাচ্ছে আমরা এখানে ক্লিক করলে ওয়ার্ক ফ্লো বিল্ড করা শুরু করে দিতে পারবো। এই যে দেখুন N18 চলে আসছে। আমরা এখান থেকেই নেক্সট ভিডিওগুলোতে N18 কাজগুলো শুরু করব। তো সবাই এতটুকু করে ফেলবেন। N18 যাদের আছে তারা রেডি থাকুন, আমাদের নেক্সট ভিডিও থেকে অটোমেশন বিল্ড করা স্টার্ট হবে। এখান থেকে শুরু হবে আমাদের কাজগুলো। ঠিক আছে, এই ভিডিওটা এখানে শেষ করলাম।